ধর্মের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবারের সদস্য। মন্তব্য ডক্টর ইউনূসের। ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি। আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকে, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের লক্ষ্যে কোনো ফারাক নেই। সঠিক তথ্য কিভাবে পাবো সেটা আমাদের জানা প্রয়োজন। প্রকৃত তথ্যের ক্ষেত্রে অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করে লাভ নেই, কারণ কর্তা যা চায় তারা সেভাবে বলে। আসলটা মন খুলে বলতে চাই না, আমরা আসল খবরটা জানতে চাই, সেই প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে চাই। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়, যেদিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। এ সময় সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কিভাবে নিরাপদে তথ্য সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে তাও নিশ্চিত হতে হবে। ডক্টর ইউনূস বলেন, এমন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ। এটা আমাদের করতে হবে। আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলাম তা নয়, এটা দ্রুত করতে হবে। ফ্যাসিস্টদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে। মন্তব্য উপদেষ্টা মাহফুজের। ফ্যাসিস্ট সরকার দেশে যেই গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, ভারতের অপতথ্য দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। এটি দেশটিকে জানানো হয়েছে। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমরা নিজস্ব শক্তি কতটুকু বাড়াতে পারি সেটি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, কোনো হটকারিতাকে এ সরকার প্রশ্রয় দেবে না। ঐক্যবদ্ধ থাকলে অপপ্রচার চালালেও দেশ এগিয়ে যাবে। এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথা প্রচার করতে হবে, ঠেকাই পড়ে নয়। আমাদের সহজাত ঐক্য বজায় রাখার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে জানান তিনি। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে। মন্তব্য কর্নেল অলির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজার এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোষরা বিভিন্ন প্রতিষ্ঠানে সহাবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোষরদের কাছে কোটি কোটি টাকা। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।